আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আমি এমন একটি জায়গায় এমন একটি গাছের নিচে শুয়ে রয়েছি। এই গাছ সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো এবং গাছটি আপনাদেরকে আমি দেখাবো, যাতে এই গাছটি আপনারা চিনতে পারেন বা দেখে বুঝতে পারেন, বা অনেকে চিনেন বা অনেকে চেনেন না। এই গাছটি সম্পর্কে যে জানেন সে কমেন্টে এর উত্তর দেবেন, আর যে জানেন না সে অবশ্যই এই গাছ সম্পর্কে জেনে নেবেন। এই গাছটি হলো আপনার ঝাউ গাছ, দেখতেছেন। এই ঝাউ গাছ দ্বারা আপনার কী উপকার আসতে পারে। এই ঝাউ গাছের ছায়া কিন্তু খুব সুন্দর এবং শীতল এবং ঠান্ডা জাতীয় একটি গাছ। আপনি যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যান, চর অঞ্চলে রোদে, যদি কোনো গাছ আপনি ছোট ঝাউ গাছ দেখতে পান, তাহলে সে ঝাউ গাছ কেটে আপনার মাথায় ছায়ার মতো করে আপনি পথ চলতে পারবেন। আরেকটি কথা, যে কথা আমি আপনাদেরকে বলার জন্য ভিডিও তৈরি করতেছি, সেই কথাটি হলো এই ঝাউ গাছ দ্বারা আপনার কাটা ছিঁড়া এবং ফোট বিভিন্ন ধরনের ক্ষত সারাতে গাছটি ভালো একটি ভূমিকা পালন করে। এই গাছটি দ্বারা কিভাবে আপনি ডেকে দেবেন, গাছটি শেষে সুন্দর করে যে কোনো কাপড়ের মধ্যে এর রসটাকে সেঁকে নিতে হবে। তারপরে এই গাছটি সুন্দর করে কাপড়ের উপরে ক্ষত জায়গায় রেখে প্রলেপ দেবেন। তারপরে কিছু পানি হালকা হালকা করে এই গাছটির উপরে দেবেন, যাতে এর রস আপনার ক্ষততে প্রবেশ করে এবং আপনার ক্ষত সারাতে খুবই ভালো ভূমিকা পালন করবে এবং জ্বালাপোড়া ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। এই গাছটি অনেক উপকারী একটি গাছ। এই গাছের আরও হয়তো অনেক গুণ রয়েছে, আমি সেটা জানি না, সেই জন্য আপনাদেরকে আর কিছু বলতে পারলাম না। আমি যেটুকু জানি আমি ঠিক সেইটুকুই আপনাদেরকে বলে দিলাম, যাতে আপনাদের উপকারে আসে বা আপনারা এই গাছটি ব্যবহার করে এর ফল পেতে পারেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, যাতে আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের গাছ ও গাছান্তর সম্পর্কে আমি জানাতে পারি, এর গুণাগুণ সম্পর্কে, এবং আপনারা জেনে এর সঠিক প্রয়োগ বিধি ব্যবহার করতে পারেন। এবং সকলেই ভালো থাকেন, সকলের জন্য দোয়া করি, সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।